মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সিজ্জিন হলো 7 তাবুক জমিনের নিচে একটা প্রস্তর। তিরমিজি শরীফের হাদিসে আছে সিজ্জিন হলো ওই জায়গা 7 তাবুক জমিনের নিচে একটা মাঠ। খেয়াল করুন আমার বাবাজিরা ভাইরা, সিজ্জিন হলো 7 তাবুক জমিনের নিচে একটা নীল রঙের পাথর, যেখানে ইবলিস শয়তানের চেলাচামচারা সেখানে অবস্থান করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন গুনাহগার মানুষদের, বদকার মানুষদের, পাপাচারীদের রূহটাকে নিয়ে, পাপাচারীদের রূহটা যখন এই রূহটা কবজ করা হয়, কবজ করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে ওঠে। আসমানের দরজা খোলা হবে না। কে কার রূহ বলো? না না, ওর জন্য আসমানের দরজা খোলা হবে না। ওই সময় ওই রূহটাকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে কোথায় চলে আসেন? জমিনে আসেন। 7 তাবুক জমিনে আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতাদের হাতে দেওয়া হলো। ওরা এবারে 7 তাবুক জমিন নিচের দিকে চলে যাবে। 7 তাবুক জমিনের নিচে ইবলিস শয়তানের ঘাঁটি, নোংরা জায়গা, পাপাচারের জায়গা, অসভ্য অভব্য জায়গা, সেই অসম্পূর্ণ জায়গাতে, নোংরা জায়গাতে পাপাচারীদের রূহ যেখানে রাখা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। 7 তাবুক জমিনের নিচে, 7 তাবুক জমিনের নিচে সেখানে গিয়ে নামটা সিজ্জিন বলে দপ্তর আছে, ওই দপ্তরে লিস্টিভুক্ত করে দেওয়া হয়। অতঃপর তার সমস্ত আমলগুলো নিয়ে গাঁঠুরি করে বেঁধে শিল করে জমা রাখা হয়। এবারে ওই রূহটাকে নিয়ে কবরে সওয়াল জবাবের জন্য প্রেরণ করে সেখানে সওয়াল জবাব করা হয়। নেককার মানুষ, সৎ মানুষ হবে, আবরার মানুষ হবে, আল্লাহ পাকের নেককার বান্দা হবে। ওই বান্দার রূহটাকে আমার আল্লাহ পাক ইল্লিনে নিয়ে যাবেন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আমার আল্লাহ পাক নেককার বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা, সৎ বান্দা, সালেহ বান্দার রূহটা যখন কবজ করা হয়, ওই সময় আজরাইল সালামের সাথে অসংখ্য বেহেশতের ফেরেশতা থাকে। ওই রূহটাকে বেহেশতি রুমালে জড়িয়ে নিয়ে তারা আনন্দ করতে করতে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমান উপরে খুলে দেওয়া হবে, তৃতীয় আসমান খুলে দেওয়া হবে, চতুর্থ আসমান খুলে দেওয়া হবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুলে দিয়ে ইল্লিন বলে জান্নাতীদের লিস্টিভুক্ত যে দপ্তর আছে সেই দপ্তরের নামটা লিস্টিভুক্ত করে তার কেরামান কাতিবিনের সমূহ আমলগুলোকে একত্র করে গাঁঠুরি বেঁধে শিল করে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষের রূহটা আল্লাহ পাকের 7 তাবুক আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে লিস্টিভুক্ত করা হয়, ওই মানুষটা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে, ও জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ পাক দয়াময়, দয়ার সাগর আল্লাহ, এই দয়াময় দয়ার সাগর আল্লাহ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পাওয়ার, এত ক্ষমতা আর এত সুযোগ তিনি দান করেছেন। কোন মানুষ যখন গুনার কাজ করে, গুনার কাজ করার পরে আখিরি জামানা নবীর উম্মতের জন্য 6 ঘন্টা তওবার সুযোগ দেওয়া হয়। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। একটা গুনাহ যদি সকালে করে ফেলে, যদি সকালে যদি গুনাহ করে ফেলে, ওই গুনাহটা 1 ঘন্টা 2 ঘন্টা ওই গুনাহ করার সাথে সাথে, গুনাহ করার সাথে সাথে এই বাম দিকে যে ফেরেশতা, গুনাহ লেখার ফেরেশতা সঙ্গে সঙ্গে বলতে থাকে, ডান দিকের যে নেকি লেখার ফেরেশতাকে জিজ্ঞাসা করে, পারমিশন ছাড়া নেকি লেখার ফেরেশতার পারমিশন ছাড়া গুনাহ লেখার ফেরেশতা গুনাহ লিখতে পারবে না। একবার জোরে বলুন, এটা জোরে বলুন। আমার আল্লাহ পাক চান না কোন বান্দা বান্দিকে জাহান্নামে দি। আমার আল্লাহ পাক চেষ্টা করেন যে আমার হাবিবের উম্মত উম্মতিদেরকে জান্নাতি করে দি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, গুনাহ যখন করতে থাকে, গুনাহ করার পরে ওই বান্দা যদি
কাছ থেকে ফিরে আসে, গুনাহ যদি না করে ফিরে আসে, তবু তাকে একটি সওয়াব দেওয়া হয়। জোরে বলুন, একবার জোরে বলবেন না? ওই মানুষটা নেকির কাজ যদি করতে থাকে, নেকির কাজ করার সাথে সাথে 10টা নেকি লেখা হয়। জোরে বলুন, ওর ইখলাস অনুযায়ী 10 থেকে 700 নেকি লেখা হয়। ওর ইখলাস যেমন নেকি বাড়তে থাকে, যে এমন একটা কাজ করে আপনি 10টা পেয়েছেন, আর একটা মানুষ এই একই কাজ করে সে কত পেয়েছে? 700। একবার জোরে বলবেন না? আমার দয়াময় আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরাহ। আমার আল্লাহ পাক এত দয়ালু দয়াবান, তিনি চান না কোন নবীর উম্মতকে তিনি জাহান্নামে জ্বালাবেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত, তার কোন বান্দাকে তিনি জাহান্নামে জ্বালাবেন না, না 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 না। তাই তিনি গুনাহ করার পরে ওই বান্দাটিকে 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত তওবার সুযোগ দিয়ে দেয়। 6 ঘন্টার মধ্যে যদি ও বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি তওবা করে নেয়, তওবা করার সাথে সাথে ওর গুনাহগুলো maaf হয়ে যায়। আবার জিজ্ঞাসা করছে, 1 ঘন্টা পরে আবার জিজ্ঞাসা করছে, গুনাহ লিখবো? অর্ডার দিচ্ছে না। যখন 6 ঘন্টা পার হয়ে গেল, তওবা করার আর ইচ্ছা নাই, গুনাহ মাফের ইচ্ছা নাই, অনুতপ্ত হলো না। ওই সময় এই নেকি লেখার ফেরেশতাটা অর্ডার করে দিল, এবারে তুমি গুনাহ লেখো। একটি গুনাহ লেখো। নেকির কাজ করার সাথে সাথে পারমিশনের দরকার নাই, সঙ্গে সঙ্গে নেকিটা লিখে না। মরে গেলে আর কেউ দেখবে? যদি এই কথা বলে তার ঈমান চলে যাবে। তিনি মায়ের পেট থেকে আমাদের কত সুন্দর করে তিনি তৈরি করলেন। আব্বার মেরুদণ্ড থেকে মায়ের গর্ভে চলে আসলো, সেখান থেকে আমার আল্লাহ পাক মায়ের গর্ভে কত সুন্দর করে লালন পালন করছে। বুঝতে পারছেন? বড় হবেন, গোশতের টুকরা হলো, হাড় হাড্ডি হলো, আবার আমার আল্লাহ পাক তার গায়ে মাংস লাগালেন, আবার একটা সুন্দর আকৃতি তৈরি করলেন। খুব ভালো করে রহস্যটা বুঝে নিন। রব তিনি কিভাবে প্রতিপালন করছেন, করার পরে পৃথিবীতে আসার পূর্বে মায়ের স্তনে তার খাদ্যের ব্যবস্থা করেছেন। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? বাবার খুশি বাচ্চার ছোট মুখ গলা আটকে যেতে পারে, তাই আমার আল্লাহ পাক ওই বাচ্চাটির খাওয়ার জন্য মায়ের স্তনের দুগ্ধটাকে লিকুইড বানিয়ে দিয়েছে। আবার কচি বাচ্চার তার গলার ভিতরে গিয়ে তার খাওয়ার পরে ঠান্ডায় আক্রান্ত হয়ে সেই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে, তাই আমার আল্লাহ পাক ওই খাদ্যটিকে উষ্ণ গরম করে রেখেছেন। জোরে বলো, ও আমার বাবাজিরা মায়েরা, লা তাফাক্কারুল খালিক তাফাক্কারুল মাখলুক। তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা করো না, বরং আল্লাহর মাখলুকের ব্যাপারে তোমরা চিন্তা ফিকির করতে থাকো। আমার আল্লাহ কত কৌশল, আমার আল্লাহ কত বড় কারিগর। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে, কারোর চেহারার সাথে কারোর মিল নাই। ও দুনিয়ার শক্তিশালী মানুষেরা, ও উন্নত পর্যায়ের উপনীত হওয়া বৈজ্ঞানিকেরা কি একটিবার ক্ষমতা এলো না যে তোমরা মানুষের রক্ত কেন মানুষ থেকে নেবে, তোমরা মানুষের রক্তটা তৈরি করো? বৈজ্ঞানিকেরা ওই সময় বলবে না না না, পৃথিবীর কোন ব্লাড তৈরি করার যন্ত্র এখনো হয় নাই। আল্লাহ সৃষ্টি, আল্লাহ পাকের তৈরি মানুষের রক্ত ছাড়া কোনো মানুষকে বাঁচানো যাবে না। আমরা কোন কৌশলে, কোন বৈজ্ঞানিকের রিসার্চ করে গবেষণা করে আমরা আজ পর্যন্ত মানুষের রক্ত মরে গেলে আর কেউ দেখবে? এসব কথা বললে ঈমান থাকবে না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে কিয়ামতের দিন মানুষ খালি গায়ে খালি পায় উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن صدق المرسلون। কবরবাসীরা যারা নেককার মানুষ ঘুমিয়ে থাকবেন, নফিকা ফিস সূরে যখন সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ উঠবে। কবর থেকে যখন নেককার মানুষেরা, নেক বান্দা বান্দিরা উঠবেন, তারা চোখগুলোকে এভাবে রগড়াতে থাকবেন। কেন? মানুষ যখন মৃত্যু বলে ঘোষিত হয়, ওই মানুষের হাত নড়ে না, পা নড়ে না, পায়ের দাপট চলে না, জবানের বড় বড় বুলি আর কাজে আসে না, অঙ্গ প্রত্যঙ্গ আর হরকত করে না, পৃথিবীর কোন ক্ষমতা তাকে রুখতে পারে না। ওই মানুষটা যখন গোসল দেওয়া হয়, কেন তার গোসল গরম পানিতে দেওয়া হয়? ওই মানুষের রূহটাকে যখন বের করে নেওয়া হয়, ওর ভেতরে যেন সাইক্লোন হয়ে গিয়েছে, তুফান হয়ে গিয়েছে, রূহটা বের হতে চাইছে না। ওই রূহটা জোর পূর্বে আল্লাহ পাকের আদেশ, ইজা জাআলহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষ, আমি আমার কোরআন মাজিদে ঘোষণা দিয়েছি, মৃত্যুটা মানুষের জন্য অবধারিত। যথা সময় মৃত্যু পৌঁছাবে, ওর এক সেকেন্ড আগ পিছু হবে না। মৃত্যু যখন এসে যাবে, ওই রূহটাকে ছিঁড়ে যখন বের করে নেওয়া হয়, বুকের ভিতর থেকে যখন রূহটাকে শরীরের মধ্য থেকে টেনে হিঁচড়ে যখন বের করে নেওয়া হয়, ওর শরীরের ভিতরে সাইক্লোন হয়ে যায়, ওর ভিতরে তুফান উড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো এত ব্যথা, এত দরদ লাগে, এত কষ্ট, এত ব্যথিত হয়ে যায়। ওর শরীরের উপরে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, কষ্ট হয়ে যাবে। তাই ওই সময় ওই রূহ, ওই বডির উপরে গরম পানি করে তাকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার সময় মাহসুস শব্দে এহসাস থাকে, ওর একটা অনুভূতি শক্তি থাকে। ওই রূহটা, ওই বডির ভিতরে একটা কানেকশন থাকে, নাসমা বলে একটা রূহ আছে, ওই রূহের কানেকশন রয়ে যায়। ওই মানুষটা যখন বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার আপনজনেরা, আমার গায়ের উপরে আস্তে আস্তে হাত বুলাও, আমি তোমাদের হাতের প্রেসারটা সহ্য করতে পারছি না, আমার শরীরের উপরে আস্তে আস্তে পানি ঢালো, আমি পানির প্রেসারটা সহ্য করতে পারছি না, তোমরা আস্তে আস্তে ওই পানিটা ঢালতে থাকো, আর আমার শরীরের উপরে আস্তে আস্তে হাত বুলাতে থাকো। আমার হাড়গুলো সব চুরমার হয়ে গিয়েছে, আমার ভিতরে তুফান হয়ে গিয়েছে, আমার এত দরদ হয়েছে, আমার শরীরের উপরে তোমরা হাত দিও না। ওই রূহটাকে, ওই কবরবাসী মাইয়াতটাকে যখন গোসল করে নিয়ে যখন ধরাধরি করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় শ্বাস শক্তি রয়ে যায়, ও চিৎকার মেরে বলতে থাকে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, চিৎকার করতে থাকে। সব প্রকার থেকে আওয়াজ করে, ওর আওয়াজটা তো আমরা শুনতে পাই না। কবরে দাফন করা হবে, কবরে যখন দুজন নেমে যাবে, ওই মানুষটার এহসাস শক্তি রয়ে গেল, ওই মানুষটা তখন নাসমার রূহ দ্বারা ক্ষমতা পেয়ে থাকে। ওই অবস্থাতে
ওই ওই বডি, ওই শরীরটা, ওই মানুষটা ভাবতে থাকে এরা দুজনে হয়তো আমার কবরে থাকবে। না না না, উঠে আসলো, ওর ওখানে মাটি দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো। দেওয়ার পরে যখন আত্মীয় স্বজনরা পিছিয়ে চলে আসে, আল্লাহ নবীর হাদিসে এসেছে আন্নাহু লা ইয়াসমাউ খারাকা লিগালিহি, দাফন করে যারা চলে আসে তাদের জুতার আওয়াজটা ওই মুর্দা কবরে শুনতে পান। ফাইজলিসানিহি ফাইকিদানিহি, তাকে তুলে বসানো হয়। কোন দরজা নাই, কোন জানালা নাই, কোন জনবল নাই, কোন মনোবল নাই, কোন অর্থবল নাই, কোন সাথী নাই, কোন দোস্ত নাই, কোন আত্মীয় স্বজন নাই। হঠাৎ ওই কবরের ভিতরে ওই মানুষটাকে যদি তুলে বসিয়ে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তুমি দুনিয়ার এত হায়াত পেয়ে তুমি দুনিয়ার বুকে কার অনুসরণ করে চলেছো, কার কথা মেনে চলেছো, কে তোমার রব, কে তোমার প্রতিপালক? তুমি একবার বলো মান রাব্বুকা, তোমার রব কে?